নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান রেসিপি চ্যানেলে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। দুটো সিদ্ধ আলু আর দুটো ডিম দিয়ে রেসিপিটা করব। রেসিপিটা দুর্দান্ত খেতে লাগবে। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা চটপট করে নিতে পারবেন। এই রেসিপিটা ভাত বা লুচি, পরোটা, রুটি সবার সাথেই খেতে পারবে। সকাল বিকাল জলখাবার হিসেবেও খেতে পারবে। আর এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন রেসিপিটা দেখে নিই। আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে। রেসিপিটা করার জন্য এখানে দুটো মাঝারি সাইজে আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আর আলুটা আমি ঠান্ডা করেই নিয়েছি, আলুটা গরম থাকলে হবে না। এবার একটা ঘষুনি দিয়ে আমি ভালো করে আলুটা গ্রেট করে নিই। দেখুন বন্ধুরা, আলুটা আমার সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। এবার এরপরে এখানে আমি দিয়ে দেবো দুটো ডিম। এখানে আমি দুটো ডিম দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটা ছোট পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা রসুন। এরপরে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। এবার আমি কিছু মশলা অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। তোমরা যতটা ঝাল খাবে সেই পরিমাণে ঝালটা দেবে। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, এই পরিমাণ মতন জিরার গুঁড়ো। এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে দিয়ে দেবো 3 চামচ বেসন। 3 চামচ বেসন দিয়ে দিলাম। তোমরা এখানে অবশ্যই বেসনটা ব্যবহার করবে, বেসনটা মাখানোর কাজ করবে। এবার এই সমস্ত উপকরণ আমি ভালো করে মাখিয়ে নেব। এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে সমস্ত উপকরণ। মাখানোর পরে আমি দেখিয়ে দিচ্ছি, খুব বেশি মোটা না, খুব বেশি পাতলা না, ঠিক এভাবে মাখতে হবে। ঠিক এরকমই একটা মিশ্রণ তৈরি হবে। দেখে বুঝতেই পারছেন এখন এটা আমার তৈরি। গ্যাসের মধ্যে আমি আগেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি 2 থেকে 3 চামচ তেল দিয়ে দেবো। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, তোমার পারলে সর্ষের তেল ব্যবহার করতে হবে। এবার ডিম আর আলু যে মিশ্রণটা তৈরি করেছি সেটাকে আমি দিয়ে দেবো। এবার আলু আর ডিমের মিশ্রণটাকে সব জায়গায় চেপে দেবো ভালো করে। এই সময় গ্যাসের লেভেলটা লো করে রাখতে হবে, খুব বেশি বাড়ালে হবে না। আমি চারপাশটা সুন্দর করে সমান করে দেবো। ডিম আলুর মিশ্রণটাকে খুব বেশি পাতলা করবে না, খুব বেশি মোটা করবে না, একটু চেপিয়ে দেবে। আর ধারগুলোকে পারলে একটু সমান করে দেবে। এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে এটা ভালোভাবে সিদ্ধটা হবে। 10 মিনিট পর ফিরে আসলাম, ঢাকাটা আমি তুলে দেবো। দেখতে পাচ্ছেন আমার এক সাইড হয়ে গেছে, উল্টিয়ে দেবো আর এক সাইড ভালো করে ভেজে নেবো। এখানে আমি মোটামুটি আরো 5 মিনিট টাইম দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। গ্যাসের লেভেল একদমই কমে গেছে। দেখুন বন্ধুরা, এটা আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এটা এবার এটাকে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেবো এভাবে সুন্দরভাবে। তোমাদের সকলকেই বলি, গরম অবস্থায় কেউ কাটবে না, কাটলে ফেটে যাবে। এটা ঠান্ডা অবস্থায় কাটলে পিসগুলো সুন্দরভাবে উঠে যাবে। দেখতে পাচ্ছেন এভাবে খুব সুন্দরভাবে পিসগুলো উঠে গেছে। কতটা সুন্দর তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, এই রেসিপিটার নাম হচ্ছে ডিম আলু ধোকা। ডিম আলুর ধোকাটা তোমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে খেতে পারো। দেখুন বন্ধুরা, এগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে দেবো। গ্যাসের মধ্যে আগেই আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার এখানে একটা তেজপাতা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গোটা জিরে। এবার এখানে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজের পেস্ট বড় সাইজের। এবার পেঁয়াজের পেস্টটাকে আমি ভালো করে নামিয়ে দেবো, হালকা বাদামি এসে যাবে। পেঁয়াজটা এখানে আমি একটু লাল করেই ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো টমেটোর পেস্ট। টমেটো আমি এখানে একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটো ঠিক একটা বড় সাইজের টমেটো ভালো করে নাড়ানো চাড়ানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। সেম একইভাবে নাড়িয়ে নেবো, না তো গন্ধ বাড়াবো কাঁচা। একটু ভেজে নিতে হবে ভালো করে। এটাও মোটামুটি ভালোই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো,
এবারে দিয়ে দেবো জিরের গুঁড়ো, এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এবার আমি সমস্ত মশলা ভালো করে নাড়িয়ে দেবো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। মশলাটা 2 মিনিট ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে তেল বার হচ্ছে। এবারে দিয়ে দেবো জল, এবার জলটা ফুটে উঠতে একটু সময় দেবো। যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছে তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানাবেন। লাইক 1 থেকে 2 মিনিট পরে দেখতে পাচ্ছেন ঝোলটা আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি ডিম আলুর ধোকলাগুলো দিয়ে দেবো। এখানে আমি এক একে সব ধোকলাগুলো ছেড়ে দেবো। এটা এবারে মিক্স আছে, ফুটতে টাইম দেবো। এবার এর মধ্যে আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবো। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার ডিম আলুর ধোকলাটা হয়ে গেছে। তোমরা যে যেমন জুস খাবে সেভাবেই জুসটা রাখবে। আমি যেভাবে জুসটা খাবো সেভাবেই জুসটা রেখেছি। এবার উপর থেকে আমি সাই গরম মশলা অ্যাড করে দেবো, দিয়ে আমি লাগিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ডিম আলুর ধোকলাটা হয়ে গেছে। ঠিক তোমরা বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আজকে ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেল। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর অন্যকে দেখা সুযোগ। আজকে তো ভিডিও আমি এখানেই শেষ করছি।